1 লাখ। কোন ব্যাংকে? স্টেট স্টেট ব্যাংকের আপনি 10,000-এর বেশি পাবেন না। স্টেট ইউকো ছাড়া অন্য কোনো ব্যাংকে 10,000-এর বেশি পাবেন না। আমার এটা ইউকো ব্যাংকের শাখা তো। তা এটাতে আপনার কত টাকা উঠবে? ইউকো ব্যাংকের যদি হয় তাহলে আপনি 40,000 টাকা ম্যাক্সিমাম পাবেন। আর যদি আদার্স ব্যাংক হয় ইউকো ছাড়া অন্য ব্যাংক, তাহলে আপনি 10,000 পাবেন। কোনো ফ্যাসিলিটি? আর কোনো ফ্যাসিলিটি বলতে গেলে আপনি ইউকো ব্যাংক ছাড়া আমি অন্য ব্যাংকের ফ্যাসিলিটি দিতে পারবো না, কারণ ওখানে শুধু 10,000 টাকার বেশি উইথড্র হবে না, বাকি আদার্স কোনো ফ্যাসিলিটি ওখান থেকে পাওয়া যাবে না। আচ্ছা। আর ইউকো ব্যাংকে যদি আপনি নেন, আপনি অ্যাকাউন্ট পাবেন। অ্যাকাউন্ট যদি আপনার ইউকো ব্যাংকে থাকে তাহলে ঠিক আছে, যদি না থাকে অ্যাকাউন্ট খুলুন, মোবাইল অ্যাকাউন্ট নাম্বারের সঙ্গে মোবাইল নাম্বার যোগ করুন, এটিএম নিন, এটিএমের সঙ্গে খাতা আপনি চেঞ্জ করে নিন। আর সব কিছু অ্যাভেলেবল আছে। আমার এখানে এটিএমও আছে, আপনি এটিএম দিয়েও টাকা তুলতে পারবেন। আমার এখান থেকে আধার দিয়ে 40,000 টাকা তুলতে পারবেন। আবার আপনি এটিএম থেকেও 50,000 টাকা তুলতে পারবেন। মানে আপনি একদিনে একই টাইমে 90,000 টাকা তুলতে পারবেন। একই টাইমে একদিনে 90,000 টাকা তুলতে হবে? এটিএম এর মাধ্যমে 50,000 তুলতে পারবেন, আধারের মাধ্যমে 40,000 তুলতে পারবেন। কবার তুলতে পারবো? আপনি ওটা আপনার 10,000 পার হিটে পাবেন। যতবার হিট করবেন 10,000 করে পাবেন। মানে আপনার 9 বার। যদি এটিএম এর মাধ্যমে 5 বার হিট করতে হবে, আধারের মাধ্যমে 4 বার। 4 বার। 4 10 40,000, আর এটিএম এ 5 বারে 5 10 50,000। টোটাল আপনার 90,000 টাকা উইথড্র হবে। আপনি আর কি ফ্যাসিলিটি চান বলুন? আর কিছু চাই না। আপনি ধন্যবাদ, খুব খুশি হলাম আপনার কথা শুনি। অ্যাকাউন্ট ইস্যু যদি আপনার কিছু প্রবলেম থাকে, সেগুলো আমি সবসময় আপনাকে সাপোর্ট করবো। অ্যাকাউন্ট বন্ধ, অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যাওয়া, অ্যাকাউন্টে কোনো প্রবলেম, ট্রানজ্যাকশান ডিসপুট হয়ে যাওয়া, কোনো জায়গায় ট্রানজ্যাকশান ভুলবশত চলে গেছে, টাকা কোথাও কেটে গেছে, এগুলোর জন্য আমি সবসময় 24 ঘন্টা